আলাইকুম। ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এই যে এখানে নিয়ে আসেন আর বের করেন। হ্যাঁ, তো আজকে আমরা অটো গাড়ির প্রশিক্ষণ দিব। তো আমার সাথে আছে, কি নাম আপনার? ইন্দ্রজিৎ চন্দ্র দাস। ইন্দ্রজিৎ চন্দ্র দাস। আপনি কয়দিন চালাইতেছেন? আমি আজকে তৃতীয় দিন। আপনি কি এই অটো আগে চালাইছেন? আগে চালাই। আগে কি চালাইছিলেন? আগে 2 দিন ম্যানুয়ালটা চালিয়েছি। কেমন লাগছে? হ্যাঁ, ম্যানুয়ালটা খুব ভালো লেগেছে। জি, আপনার আজকে অটো দেখানো হবে। তো অটো চালানোর জন্য আপনার এক পায়ে ব্যবহার করতে হয়। কোন পায়ে? মানে ডান পায়ে। ডান পায়ে। ডান পায়ে কোনটা কি? ডান পায়ে প্রথমটা হলো অ্যাক্সিলারেটর, হ্যাঁ, এবং মাঝখানেরটা হলো ব্রেক। বাম পাশেরটা হলো ব্রেক, ডান পাশেরটা অ্যাক্সিলারেটর। তো আপনার এই যে এগুলো চিনছেন আপনি? এটা কি? এটা অটো গিয়ার। পার্কিং, প্রথমটা পার্কিং, দ্বিতীয়টা হলো যদি ব্যাকে যেতে হয়, হ্যাঁ, তারপরে নিউট্রাল, তৃতীয়টা, চতুর্থটা হলো এটা দিয়ে ড্রাইভ করতে হয়। আর এগুলো হচ্ছে আপনার যদি শক্তির প্রয়োজন হয় কখনো উঁচু জায়গায় ওঠার জন্য, তখন এগুলো ব্যবহার করে L বা 2। ঠিক আছে। তো সর্বপ্রথম আপনি ব্রেকে পাড়া দিবেন। পাড়া দেন, চাপ দিয়ে ধরেন, চাপ দিয়ে গিয়ার দেন, হ্যাঁ, বাটনে ক্লিক করেন, হ্যাঁ, ডিতে নিয়ে আসেন। হ্যাঁ, ডিতে আনার পরে আপনার হ্যান্ড ব্রেক নামাইতে হবে। এটা হ্যান্ড ব্রেক। এই যে হ্যান্ড ব্রেক বাম হাতে, এই যে এটা হ্যান্ড ব্রেক। হ্যাঁ, বাটনে চাপ দিয়ে নামান। তারপরে ডাইনে লুকিং গ্লাস ফলো করেন, বামে লুকিং গ্লাস ফলো করেন। গাড়ি নাই। হ্যাঁ, এবার সামনে ফলো করেন, নাই। এবার আস্তে আস্তে আপনার ব্রেক ছেড়ে অ্যাক্সিলারেটর দেন, সামান্য দেন। ডাইনে বামে লুকিং গ্লাসে ফলো করেন এবং সামনে ফলো করে ওই যে বাইক আসতেছে খেয়াল করে বাম ছেড়ে থাকবেন। তো এইভাবে আপনারা অটো গাড়িটা চালাইতে পারেন খুব সহজেই। আর আপনারা যদি ড্রাইভিং শিখতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানী এভিনিউ, 100 ফিট রোড, ভাটারা, ঢাকা। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01685333988। অবশ্যই গাড়ি আস্তে ধীরে চালাবেন, হ্যাঁ, ধীরে ধীরে, এবং ডাইনে বামে লুকিং গ্লাস ফলো করবেন একটু পর পর, এবং সামনে খেয়াল রাখবেন গাড়িটা সোজা যায় কিনা, এটা খেয়াল রাখবেন। আর স্টিয়ারিং ধরে রাখবেন নরম করে, স্টিয়ারিংয়ে হার্ড করে ধরবেন না। হার্ড করে ধরলে ডাইনে বামে শরীর মোচড় খেলেও গাড়ি মোচড় খাবে, বুঝছেন? আর যদি হালকা করে ধরে রাখেন, যে আপনি লাড়াচাড়া দিলেও স্টিয়ারিং লড়াচড়া খাবে না। এবং গাড়ি চালানোর সময় প্রতি সেকেন্ডে কয়েকবার ডাইনে বামে তাকাইতে হয়। যেমন মিনিটে আপনার 8 থেকে 10 বার ডাইনে বামে লুকিং গ্লাসে ফলো করতে হয়। এবং এই যে মাঝখানের যে মিররটা আছে, মাঝখানের এই মিররও ফলো করতে হয় কিছুক্ষণ পর পর, কারণ পিছন দিক থেকে কে আসে এগুলো আপনার খেয়াল রাখতে হবে। সামনে তো খেয়াল রাখবেনই, এবং পিছনে কে আছে এগুলো খেয়াল রাখবেন। এবং দুই রাস্তার সাইডে কারা কারা আছে, কি আছে, এগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে। এবং দুই রাস্তার সাইডে যদি কেউ থাকে, এগুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন, তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব থাকবে না, মানে কমে যাবে। কারণ দুই পাশ থেকে কেউ হঠাৎ করে দৌড় দিতে পারে, কেউ ডাইনে বামে মোচড় নিতে পারে। হ্যাঁ, সোজা চলে যান, আস্তে আস্তে যান। আর যখনই ভাঙ্গাচুরা দেখবেন সামান্য একটু ব্রেক দিবেন। আবার যখন বামে চাপাবেন একটু ব্রেক দিয়ে বামে চাপাবেন। এবং বামে চাপানোর জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। ইন্ডিকেটর কোনটা? হ্যাঁ, এটা হলো ইন্ডিকেটর। বামে কোনটা, কোন দিকে দিতে হয়? উপরে। ডানে কোন দিকে দিতে হয়? নিচে। অফ করেন। হ্যাঁ, সামনে খেয়াল রাখেন। হ্যাঁ, এইভাবে আপনারা গাড়ি চালাবেন। এবং গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরে নেবেন এবং ডানে বামে খেয়াল রাখবেন। খুব সতর্ক থাকবেন এবং খুব অ্যালার্ট থাকবেন। ফাতেমা ড্রাইভিং স্কুলে আপনারা যদি এখানে ভাঙ্গা আছে দেখছেন, খেয়াল করতে হবে এগুলা। এই যে এখানে একটু উঁচু জায়গা আছে, একটু এখানে রাস্তাটা লেভেল না, তো আপনার গাড়িটা যাতে যদি আপনি জোরে যান তাহলে আপনার সকেট জাম্পারগুলো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, চাকা ফাইটে দেওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এগুলো জায়গায় একটু স্লো করে যাইতে হবে, যান। এবং নামার সময়ও স্লো করে নামতে হবে। ব্রেক দেন একটু, হ্যাঁ, ব্রেক দেন, এই ব্রেক দেন, অ্যাক্সিলারেটর দেন, দেন। আপনি একটু সামনে ফলো করে দেখেন তো আপনার গাড়িটা ডাইনে আছে না বামে আছে? ডাইনে আছে। আপনার গাড়িটা ডান সাইডে চাইপা আছে, আপনার গাড়িটা থাকবে বাম সাইডে। ঠিক আছে। যখন আপনার সিঙ্গেল রোড হবে, মানে ওয়ান ওয়ে রাস্তা, একদিক দিয়ে যায় একদিক দিয়ে আসে, সিঙ্গেল রোড হইলে আপনার গাড়িটা আপনার বাম সাইডে থাকতে হবে। হ্যাঁ, এই যে এখানে উঁচু নিচু আছে, একটু ব্রেক চাপ দেন, ব্রেক। হ্যাঁ, এলো থামাইবেন। আবার যখন যাওয়ার দরকার হবে অ্যাক্সিলারেটর দিবেন। এক পায়ে, শুধু ডান পায়ে, বাম পায়ের কোনো কাজ নেই, বাম্পার বেকার পরে থাকবে। ঠিক আছে। ব্রেক অটো গাড়িগুলো এইভাবে চালাইতে হয়, বুঝতে পারছেন? খেয়াল রাখবেন এগুলো অবশ্যই।
আর গাড়ি চালানো অবস্থায় মাঝে মাঝে আপনি ড্যাশবোর্ডে খেয়াল রাখবেন। ড্যাশবোর্ড কোনটা? এই যে এটা ড্যাশবোর্ড, এটা পুরোটাই ড্যাশবোর্ড। এখানে কিছু মিটার দেওয়া আছে, এই মিটারগুলো খেয়াল রাখবেন। এখানে কি কি মিটার আছে? গ্যাসের মিটার আছে, তেলের মিটার আছে, মোবিলের মিটার আছে, স্পিড মিটার আছে, তারপর আপনার হিটের মিটার আছে, গাড়ি কতটুকু হিট হইলো এগুলো খেয়াল রাখবেন। অতিরিক্ত হিট হয়ে গেলে আপনার খেয়াল রাখতে হবে পানি দেওয়ার জন্য, বা মোবিল না থাকলে ডায়নামার চার্জ না দিলে এগুলো মিটার জ্বলে উঠবে। আর গ্যাস তেল ঠিক আছে কিনা এটা খেয়াল রাখতে হইব। তেলের মিটার কোনটা বলেন তো? ফুয়েল মিটার, এই যে এটা ফুয়েল মিটার। আর এটা হলো গ্যাসের মিটার, এই যে এটা গ্যাসের মিটার। আর এই পাশেটা হলো টেম্পারেচার মিটার, ওই কোনারটা ডান পাশেরটা, ঠিক আছে? অ্যাক্সিলারেটর দেন হালকা সামান্য, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রেখে গাড়ি চালাইতে হবে। এগুলো যদি খেয়াল রেখে গাড়ি চালাইতে পারেন তাহলে আপনার রাস্তায় বিপদ হওয়ার সম্ভাবনা কম। আপনি ডাইনে আসেন, একটু বামে নিয়ে আসেন, বামে, হ্যাঁ বামে নিয়ে আসেন। বামে যখন নিয়ে আসবেন, বামে লুকিং গ্লাসটা আগে দেখবেন। কোন দিকে? বামের লুকিং গ্লাস কোনটা? এইটা। ডাইনের লুকিং গ্লাস কোনটা? এইটা। তো সর্বোপরি যত বেশি অ্যালার্ট থাকবেন অত বেশি ভালো গাড়ি চালাইতে পারবেন। এবং সামনের মাথাটা কোন দিকে যায়, সামনের বনাটের কর্নারটা খেয়াল রাখতে হবে। ডান পাশে, বাম পাশে, এই যে এখানে উঁচু নিচু রাস্তা আছে, ব্রেক দেন, হ্যাঁ ব্রেক দিতে হবে। ব্রেকটা হার্ডলি দিবেন না, স্মুথলি দিবেন এবং আগেতে দিবেন। আগে থেকে যদি দেন তাহলে আপনার গাড়িটা ব্রেকটা সুন্দর হবে, বুঝতে পারছেন? আর যদি হঠাৎ করে দিতে চান তাহলে ব্রেকটা হার্ড হয়ে যাবে। তো আমরা সোজা যাবো, যাই আস্তে আস্তে সামনে থেকে ডাইনে উঠবো। এখন এখান দিয়ে না, আরো সামনে চলে যান, সামনে রাস্তা আছে, চলে যান, সমস্যা নেই। অথবা ডানে দিক দিয়ে উঠতে পারেন। এখানে ডাইনে উঠার জন্য ইন্ডিকেটার ব্যবহার করেন, ডাইনে ইন্ডিকেটার, হ্যাঁ ইন্ডিকেটার ব্যবহার করে ডাইনে, ওই যে মাঝখান দিয়ে ওঠেন, ওই যে মাটিটার পর দিয়ে ওঠেন, হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে ওঠেন এবং ডাইনে লুকিং গ্লাসে ফলো করেন। লুকিং গ্লাসে ফলো করে আস্তে করে একটু ডাইনে মোচড় দেন, হ্যাঁ মোচড় দেওয়ার পরে একটু বামে মোচড় দেন, বামে বামে চালু। আর একটু মাথাটা চলে আসুক, হ্যাঁ আবার একটু ডাইনে মোচড় দিয়ে সোজা করেন। এই গাড়ি সোজা হয়ে গেলে এখন আগান, অ্যাক্সিলারেটর দেন হালকা, হ্যাঁ এখন ইন্ডিকেটারটা অফ করে দেন, হ্যাঁ সামনের দিকে ফলো করেন, আস্তে আস্তে আগান। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা যদি ড্রাইভিং শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ড্রাইভিং শেখার জন্য আপনাদের আসতে হবে অবশ্যই মাদানী এভিনিউ, 100 ফিট রোড, ভাটারা, ঢাকা। তো ইন্দ্রজিৎ ভাই আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। ভালো লাগতেছে? আপনি কি ড্রাইভিং সিটে আছি? তৃতীয় দিনে ড্রাইভিং সিটে আছেন? আপনি তো প্রথম দিনই ড্রাইভিং সিটে ছিলেন। তো আপনি কি মনে করেন এখানে ড্রাইভিং শিখতে আসলে ফাতেমা ড্রাইভিং স্কুলে কি মানুষ ঠকবে? না, খুবই খুবই আন্তরিকভাবে আপনি শেখাচ্ছেন, তো আশা করি সবাই শিখতে পারবেন। জি ধন্যবাদ আপনাকে। আপনাদের কেমন লাগে? কি নাম আপনার? আমার নাম আরমান। কদিন শিখেন? আজকে নিয়ে 15 দিন। আপনার নাম কি? আমার নাম রেহানুর রহমান। কয়দিন শিখেন? প্রায় 8 দিন। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে ভালো লাগে? জি আমার কাছে ভালো লাগে। আপনারা আসেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলার জন্য যতটুকু চেষ্টা করার দরকার আমরা চেষ্টা করব। একজন ভালো মানের ড্রাইভার হিসেবে গড়ে তুলে আপনারা যাতে রাস্তায় গিয়ে সুন্দরভাবে গাড়ি চালাইতে পারেন, কোনো দুর্ঘটনার শিকার না হন, এই বিষয়ে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব ইনশাল্লাহ। এবং আমরা প্রত্যেক দিন গাড়ি চালানো শিখাই, শুক্রবার দিন মেকানিক্যাল ক্লাস করাই ছাত্রদেরকে জ্ঞান বা গাড়ির সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, ইঞ্জিন সম্পর্কের ট্রাফিক সাইন, ট্রাফিক নিয়মকানুন, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুক্রবার দিন প্র্যাকটিক্যাল গাড়ি চালাই এভরিডে 6 দিন, আর একদিন আমরা মেকানিক্যাল ক্লাস করাই। আপনারা আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে, শিখতে পারেন এবং গাড়ি চালান শিখে একজন দক্ষ ড্রাইভার হিসাবে সারা বাংলাদেশ, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুন। ড্রাইভিং সবার জন্য জরুরি দরকার। ড্রাইভিংটা আসলে খুব বেশি জরুরি, সবার জন্যই জরুরি, পেশাদারের জন্য জরুরি, অপেশাদার যারা আছেন তাদের জন্য জরুরি। ড্রাইভিং শেখাটা খুবই জরুরি দরকার, সবারই জানা থাকা ভালো। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফাতেমা ড্রাইভিং সেন্টার। আমাদের পাশে থাকবেন, আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে গাড়ির যে কোনো বিষয়ে আমরা আপনাদেরকে ধারণা দিব এবং যে কোনো বিষয়ে সহযোগিতা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম। সোজা যাবেন, একদম সোজা। ব্রেক করেন, থামুক, যান, আপনারা চলে যান।
ব্রেক ফুল